Hello students, welcome back to my channel. Today I shall teach you the passive voice of negative sentence. Okay, দেখো সব বোর্ড দেখো। I do not play football. এই বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাই না? তাহলে এটা দেখো, এটা মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে এই অবজেক্টটা আগে হবে ফুটবল। ফুটবল ইজ নট প্লেড। দেখো কি ভার্বের তৃতীয় রূপ, প্লেড বাই মি, ফুল স্টপ। বুঝতে পেরেছো? তাহলে কি লিখলাম? ফুটবল ইজ নট প্লেড বাই মি। ওকে, তারপরে দেখো হি ইজ নট রাইটিং ইংলিশ। এটা হচ্ছে তোমার মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আগে হবে, এটা আগে লিখবো আমি ইংলিশ ইজ নট বিং written by, হি থাকলে কি হবে? হি থাকলে হবে হিম। ওকে, তারপর দেখো উই আর নট ইটিং ফ্রুট, তাই না? তাহলে এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আগে লিখবো ফ্রুট ইজ নট বিং eaten by us. ওকে, তারপর দেখো we have not done the work. এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আগে হবে প্যাসিভে the work has not been done by you. আমরা জানি যে কোন বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে, ঠিক আছে, প্যাসিভে যে অবজেক্টগুলো থাকে ওগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? মেন ভার্বের পরে যেমন আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে। এগুলো করতে হয়, তাই তো? দেখো ধর হি ডিড নট রাইট দ্য পোয়েম। ডিড নট মানে কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা হচ্ছে তোমার অবজেক্ট দ্য পোয়েম, এটা লিখবো দ্য পোয়েম ওয়াজ নট রিটেন বাই হিম, ফুল স্টপ। বুঝতে পেরেছো? তারপর দেখো সবাই রাহুল ওয়াজ নট প্লেইং ক্রিকেট। তাহলে এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস আছে, এটা কোন টেন্স আছে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা আগে হবে ক্রিকেট was not being played by রাহুল। বুঝতে পেরেছো সবাই? তারপর দেখো the boy had not written English। এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আজকে আমরা শিখছি নেগেটিভ সেন্টেন্সের কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেটা। ওকে, আর এখানে বিভিন্ন রকম টেন্স রয়েছে। আমরা প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা বাক্যকে কি করছি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। তারপর দেখো সবাই ইংলিশ had not been written by the boy। বুঝতে পেরেছো? তারপর দেখো the teacher did not give me the pen। দেখো এখানে দুটো অবজেক্ট আছে, মি হচ্ছে একটা অবজেক্ট, the pen হচ্ছে একটা অবজেক্ট, তাই না? ডবল অবজেক্ট। তাহলে আমরা এই দুটো মধ্যে যে কোনো একটা অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস করতে পারি। তো আমরা the pen দিয়ে করব, the pen was not, দেখো এখানে did not আছে মানে was not হবে, the pen was not gave me by the teacher। বুঝতে পেরেছো? তারপরে দেখো my brother will not play football। তাহলে দেখো উইল আছে, উইল মানে কি? ফিউচার ইনডিফিনিট, তাই না? দেখো ফুটবল will not be played by my brother
মাই ব্রাদার। বুঝতে পেরেছো? তারপরে দেখো মাই ফ্রেন্ড ডাজ নট ইট ম্যাঙ্গো। এখানে দেখো ডাজ নট আছে, ডাজ নট। ডাজ নট মানে কোন টেন্স হয়ে যায়? ডাজ নট মানে প্রেজেন্ট ইনডিফিনিট এর নেগেটিভ, তাই না? তাহলে দেখো এখানে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোটা আগে হবে ম্যাঙ্গো। ম্যাঙ্গো ইজ নট, ম্যাঙ্গো ইজ নট ইটেন বাই মাই ফ্রেন্ড। ম্যাঙ্গো ইজ নট ইটেন বাই মাই ফ্রেন্ড। বুঝতে পেরেছি সবাই? এইভাবে আমরা কিন্তু যে কোনো টেন্সের যে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে, আজ আমরা কি শিখছি? আজ আমরা শিখছি নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। আই ডু নট রাইট স্টোরি। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো এটা আগে হবে স্টোরি। স্টোরি ইজ নট রিটেন, স্টোরি ইজ নট রিটেন বাই মি। আই থাকলে মি হয়ে যায়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, তাই না? ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, এভাবে করতে হয়। হি ডাজ নট প্লে ব্যাডমিন্টন, তাহলে এটা হবে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন ইজ নট প্লেড, ব্যাডমিন্টন ইজ নট প্লেড বাই হিম। বুঝেছো? তারপর দেখো উই ওয়ার নট ইটিং ফ্রুট, তাহলে ফ্রুটটা আগে হবে ফ্রুট। ফ্রুট ওয়াজ নট, ফ্রুট ওয়াজ নট বিং হবে বিং। ফ্রুট ওয়াজ নট বিং, ফ্রুট ওয়াজ নট বিং ইটেন, ইটেন বাই দেম। দে থাকলে কি হয়? দে থাকলে দেম হয়ে যায়, তাই না? তারপর দেখো রাম হ্যাড নট প্লেড ফুটবল, তাহলে ফুটবলটা আগে হবে ফুটবল। ফুটবল হ্যাড নট বিন, ফুটবল হ্যাড নট বিন প্লেড, ফুটবল হ্যাড নট বিন প্লেড বাই রাম। এভাবে করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো ইউ উইল নট সিং এ সং, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পেরেছো? দেখো এবার এ সংটা আগে হবে এ সং উইল নট বি সাং বাই ইউ, এভাবে করতে হবে। তারপর দেখো দ্য টিচার, দ্য টিচার হ্যাজ নট টট ম্যাথ, তাহলে ম্যাথ আগে হবে ম্যাথ। ম্যাথ হ্যাজ নট বিন, ম্যাথ হ্যাজ নট বিন টট, টট বাই দ্য টিচার, বাই দ্য টিচার। বুঝতে পেরেছো? এভাবে করতে হবে, ঠিক আছে? তারপর দেখো ইউ উইল নট হ্যাভ রিটেন বেঙ্গলি, তাহলে বেঙ্গলি, বেঙ্গলি উইল নট হ্যাভ বিন, উইল নট হ্যাভ বিন রিটেন, রিটেন বাই ইউ থাকলে ইউ হয়ে যাবে, ইউ হয়ে গেল। বুঝতে পেরেছো? এভাবে তোমাদেরকে প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা বাক্যকে হ্যাঁ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। বুঝা গেল? তারপর দেখো মাই ফ্রেন্ড ডিড নট টেল মি, টেল মি দ্য স্টোরি। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট, তাই না? দ্য স্টোরি হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আমরা দুটোর মধ্যে যে কোনো একটা অবজেক্ট দিয়ে করতে পারি, তাহলে আমরা দ্য স্টোরি দিয়ে করবো। দ্য স্টোরি, দ্য স্টোরি ওয়াজ নট, দ্য স্টোরি ওয়াজ নট টোল্ড, টোল্ড মি বাই, বাই মাই ফ্রেন্ড, বাই মাই ফ্রেন্ড। ওকে, তারপর দেখো মাই ফাদার ওয়াজ নট ডুইং দ্য জব, দ্য জব, দ্য জব ওয়াজ নট বিং, দ্য জব ওয়াজ নট বিং ডান, ডান বাই, ডান বাই মাই ফাদার, মাই ফাদার। ওকে, এইভাবে তোমাদের যে কোনো টেন্সের যে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আজ আমরা শিখলাম প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা বাক্যের নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, তাই না? আজ আমরা কি শিখলাম? আজ আমরা শিখলাম নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। আই ডু নট প্লে ফুটবল, তাহলে কি ফুটবল ইজ নট প্লেড বাই মি। হি ইজ নট রাইটিং ইংলিশ,
ইংলিশ ইংলিশ ইজ নট বিং রিটেন বাই হিম, ঠিক আছে, দেখো হি থাকলে হিম হবে। উই আর নট ইটিং ফ্রুট, ফ্রুট ইজ নট বিং ইটেন বাই আস, উই, ঠিক আছে। ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই ইউ, বুঝতে পেরেছো। তারপর দেখো হি ডিড নট রাইট দ্য পোয়েম হ্যাজ নট রিটেন বাই হিম, হি থাকলে হিম হয়ে যায়। তো এখানে আমি এই ভিডিওটা শেষ করলাম। পরের ভিডিওতে আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় শেখাবো, ঠিক আছে।